কংগ্রেস বুদ্ধদেব ভট্টাচার্যের বয়ানে আমরা গভীরভাবে বেদনা হতে আমরা কেন হবে আমরা হারালাম আমাদের অভিভাবককে। কমিউনিস্ট আন্দোলনে তার সততা, তার দায়বদ্ধতা এবং সমস্ত বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্তে উপনীত হয়ে যে কোনো কাজ করতে তিনি ভালোবাসতেন। তাই কংগ্রেস বুদ্ধদেব ভট্টাচার্য তারা একটু স্লো চলো সব সব করে ভট্টাচার্য অমর রয়ে ভট্টাচার্য তোমায় জানাই লাল লাল প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেস বুদ্ধদেব ভট্টাচার্য তোমায় জানাই লাল লাল মানছিলাম। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেস বুদ্ধদেব ভট্টাচার্য তোমায় আমরা বুঝি না ভুলবো না। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেস বুদ্ধদেব ভট্টাচার্য তোমায় জানাই লাল লাল মানছিলাম। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেস বুদ্ধদেব ভট্টাচার্য তোমায় জানাই লাল লাল মানছিলাম। কংগ্রেস বুদ্ধদেব ভট্টাচার্য অমর রহে। রাজ্য প্রয়াত প্রাক্তন কংগ্রেস বুদ্ধদেব ভট্টাচার্য ভুলবো না। কংগ্রেস বুদ্ধদেব ভট্টাচার্য তোমার অসমাপ্ত কাজ আমরা সমাপ্ত করছি করবো। পশ্চিমবঙ্গের গণতন্ত্র প্রতিষ্ঠায় তোমার শব্দ পূরণে আমরা লড়াইয়ে থাকছি থাকবো। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেস বুদ্ধদেব ভট্টাচার্য তোমায় জানাই লাল 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 সেলাম। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেস বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী জননেতা কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য, প্রবাদ প্রতিম কমিউনিস্ট নেতৃত্ব সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য আজ সকাল 8:30টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার স্মৃতির প্রতি আমরা বলাইপন্ডা বামফ্রন্টের পক্ষ থেকে গভীর শোক এবং শ্রদ্ধা নিবেদন করছি। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ বলাইপন্ডা বাজারে বামফ্রন্টের পক্ষ থেকে মিছিল সংগঠিত হয়েছে। সেই মিছিল আমরা আগামী দিনে তার যে চিন্তাধারা, সেই চিন্তাধারাকে আমরা বাস্তবায়িত করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। এ বিষয়ে বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জানিয়ে সিপিআইএম ময়না এরিয়া কমিটির সদস্য কমরেড বিমলেন্দু মাল বলছেন। কমরেড, আজকে আমাদের কাছে অত্যন্ত বেদনার দিন। অনেকটা বিনা মেঘে বজ্রপাতের মতো হঠাৎ করেই আমাদের কাছে খবরটা, এই দুঃসংবাদটা এসে পৌঁছলো। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসান ঘটেছে। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, জননেতা, দেশের বাম গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতৃত্ব ছিলেন। তিনি সিপিআইএম পলিট ব্যুরোর প্রাক্তন সদস্য ছিলেন। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য শুধু কোনো নাম না, বুদ্ধদেব ভট্টাচার্য একটা প্রতীক। বুদ্ধদেব ভট্টাচার্যদের কোনো মৃত্যু নেই। তার যে স্বপ্ন, তার যে চিন্তাধারা, এই সারা বাংলায় মানুষের মধ্যে সুস্থ সংস্কৃতি চিন্তার পক্ষে তার অগ্রণী নেতৃত্ব ভূমিকা রাজ্যের মানুষ কখনোই ভুলতে পারবে না। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে প্রথমেই তিনি জোর দিয়েছিলেন যে কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। কৃষিকে যদি বাঁচাতে হয়, শিল্প আমাদের প্রতিষ্ঠা করতেই হবে। তাই শিল্পের ব্যাপারে তিনি অগ্রণী নেতৃত্বদানকারী ভূমিকায় ছিলেন। কিন্তু রাজ্যের চক্রান্ত ষড়যন্ত্রের কাছে তার সেই স্বপ্ন পূরণ হয়নি। মানুষ তাকে সাময়িক ভুল বুঝলেও তিনি বলেছিলেন, ইতিহাস একদিন প্রমাণ করবে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য সঠিক ছিল। আজকে সারা রাজ্যের যে কর্মহীনতা, আজকে যে রাজ্যে সুস্থ সংস্কৃতির বাতাবরণ ভেঙে পড়েছে, আজকে কোনো কর্মসংস্থান নেই, শিক্ষার বেহাল অবস্থায়, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের মতো মানুষদের দারুণ প্রয়োজন ছিল। আজকে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে আজকে দেশ একজন হারালো, একজন অগ্রণী নেতৃত্ব কমিউনিস্ট নেতাকে শুধু নয়, একজন মানব দরদীকে। আজকে রাজ্যের মানুষ আজকে খুব ব্যথিত। আজকে শোকাতুর মানুষ আজকে বলাইপন্ডা গঞ্জে আমরা শোক জানিয়ে মৌন মিছিল সংগঠিত করেছি। কয়েকশো মানুষ এই মৌন মিছিলে
পা মিলিয়েছেন অর্ধনমিত পতাকাকে সামনে রেখে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য। তার স্বপ্ন, তার যে চিন্তাধারা, তা কখনো ম্লান হয়ে যাবেন না। তিনি একধারে মুখ্যমন্ত্রী প্রশাসক, অন্যদিকে তিনি বহু বই লিখেছেন। তার স্বর্গের নিচে বিশৃঙ্খলা, এটা খুব জনপ্রিয় হয়েছিল এবং দ্রুত সেটা মানুষের কাছে গ্রহণীয় হয়েছিল। এবং নাৎসি জার্মানির উত্থান এবং পতন, তাও আমরা দেখেছি। আমাদের নভেম্বর বিপ্লবের বিজয় উৎসব, ফ্যাসিবাদের বিজয়ের 60 বছর, আমরা এসব বই বুদ্ধদেব ভট্টাচার্যের আমরা দেখেছি। তিনি একজন ভালো কি বলবো সংস্কৃতিবান সাহিত্যিক মানুষ ছিলেন। তার লেখা, তার চিন্তাধারা আমাদের যুব সমাজ শুধু না, সমগ্র আমাদের বাংলাভাষীকে অনুপ্রাণিত করবে এবং তাকে চিরদিন তার স্মৃতিকে অক্ষয় অমর রাখবে। তার সৃষ্টির মধ্য দিয়ে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যু নেই। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য লাল সালাম, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য অমর রহে। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন। নমস্কার, কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ শারদীয়ার অগ্রিম প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আগামী 15ই আগস্ট বৃহস্পতিবার উদ্বোধন হতে চলেছে আমাদের গেস্ট হাউস, অর্থাৎ ময়নার বৃহৎ গেস্ট হাউস কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসে। এই দিন বুকিং করলে বিশেষ ছাড় রয়েছে। এখানে বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয়। বিশেষ দ্রষ্টব্য, খুবই কম খরচে এসি এবং নন এসি রুমের ভাড়া পাওয়া যায়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস, প্রোপাইটার পিন্টু বর্মন। ঠিকানা মাথুরি চক, নতুন বাস স্টপেজের সামনে, ময়না, পূর্ব মেদিনীপুর। যোগাযোগের ফোন নাম্বার 9730348286 এবং 7063304214। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর। নতুবা ফোন করুন যাদব বেড়া 9800303017। এছাড়া অসিত বেড়া 9932227739।